হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। এখন বাজছে বিকেল 4টা। সো আজকে আমি যাচ্ছি মায়াপুরের বাকি মন্দিরগুলো দর্শন করার জন্য। সো এটা মায়াপুর ধাম থেকে অনেকটাই দূরে, তার জন্য আমি টোটো ঠিক করে নিলাম। তোমরা দেখতেই থাকো আমি কোথায় কোথায় যাচ্ছি। এটা হলো নিমাইয়ের জন্মস্থান। আর এখন যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা হলো প্রভুপাদের সমাধিস্থান। আর এটা হলো শ্যামকুণ্ড। কথায় আছে এখানে নাকি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং স্নান করতেন। এই শ্যামকুণ্ডে দেখলাম এসে এখানে সবাই এসে দক্ষিণা দেয় এই জলের মধ্যে, কিন্তু এই পয়সাগুলো কেউ নিতে কখনো কেউ দেখেনি। এখন যে মন্দিরটা দেখা যাচ্ছে এই মন্দিরটাতে প্রত্যেকে গিয়ে প্রদীপ জ্বালিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে। আর এখন যাচ্ছি প্রভু শ্রী চৈতন্যের লীলা প্রদর্শন দেখার জন্য। যাওয়ার সময় দেখছিলাম এখানে একটা শ্রীকৃষ্ণের লীলার একটা স্ট্যাচু আছে, মানে ভগবান আছে। এটা আমার দেখে অনেকটাই ভালো লেগেছে, তার জন্য সামনে গিয়ে একটু দর্শন করলাম। আমার অনেকটাই ভালো লেগেছে এই দৃশ্যটা। আর এখন যে মন্দিরটাতে আসলাম এটা হলো প্রভুপাদের ভজন কুটির। আর এটা হলো রাধাকুণ্ড, যেখানে স্বয়ং রাধা স্নান করতেন। কথিত আছেন শ্রীকৃষ্ণ রাধা একে অপরকে এতটাই শ্রদ্ধা করতেন, তার জন্য ওরা স্নান আলাদা আলাদা দিঘিতে করতেন। তার জন্য শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড তৈরি হয়েছে। আর এটা হলো গোবর্ধন পর্বত। সো এখানে প্রত্যেকে এসে তুলসী পাতার মালা আর ফুলের মালা দিয়ে নমস্কার করে প্রদক্ষিণ করে। সো আমরাও প্রদক্ষিণ করছিলাম। সো এখন চলে যাব শ্রী চৈতন্যের লীলা প্রদর্শন দেখার জন্য। সো তোমরা দেখতেই থাকো। এখন চলে যাচ্ছি জগন্নাথ মন্দিরে। এটা নিমাইয়ের জন্মস্থান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত। কথায় আছে এখানে জগন্নাথ এসে নাকি বিশ্রাম করেছিলেন, তারপরেই এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরে এসে দেখছিলাম মন্দিরটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। তারপর কারণটা জানতে পারলাম, 27শে আগস্ট প্রভুপাদের জন্মদিন। ওরা 7 দিন যাবৎ এই জন্মদিনটা পালন করেন, তার জন্য এত সুন্দর করে সাজিয়েছেন। এই জায়গায় এখন মন্দিরের সন্ধ্যা আরতি হচ্ছিল, পাশেই ধামের লাইট চলছিল, দেখছিলাম। সো এই জিনিসটা দেখে অনেকটা ভালো লেগেছে। প্রভুর দর্শন হয়ে গেল, তারপর আমি একটু প্রদক্ষিণ করে এই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছে তার জন্য। আর এটা হলো নিমাইয়ের মাসি মেশোর বাড়ি। সো তোমরা দেখতেই থাকো। সো আমি এখন চলে যাচ্ছি আরেকটা মঠে। সো গিয়ে দেখছিলাম যে অনেকটাই সুন্দর মঠটা। এটা হলো তুলসী রানী। তারপর আমরা চলে যাব ভেতরে। সো এটা পাশে দেখছো যে এটা হলো শিব মন্দির, আর সামনে হলো
শ্রীকৃষ্ণ মন্দির। তো এখানে ছবি তোলা, ফটো তোলা, তারপর ভিডিও ক্লিপ নেওয়া একদম বারণ, একদম 1000 টাকা ফাইন লাগিয়ে দেবে, তার জন্য আমি আর ক্লিপ নিতে পারিনি। সো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই টাটা।